হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের পড়াচ্ছি রৈখিক অবকলন। রৈখিক অবকলন রৈখিক অবকল সমীকরণ সম্বন্ধে কিছু বলবো, আর তার সমস্যার সমাধান আমি করে দেবো। আর এই চ্যাপ্টারটার যে যে জিনিসগুলো বোঝার আছে ওগুলো সম্বন্ধে বলবো। রৈখিক অবকল সমীকরণ, যার ইংলিশ নেম হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এই চ্যাপ্টারটা সম্বন্ধে জানতে গেলে আগে কিছু সূত্র মুখস্থ করতে হবে। সেই সূত্রগুলো হচ্ছে, এই চ্যাপ্টারটা আগে জানতে গেলে কতগুলো সূত্র মুখস্থ করতে হবে। সেই সূত্রগুলো আমি এক জায়গায় লিখে দিয়েছি, ওগুলোর ভিডিও আমি পোস্ট করছি। তারপরে আমি চ্যাপ্টারটা সম্বন্ধে বোঝাচ্ছি। এটা সূত্রের প্রথম পেজ, এটা সূত্রের প্রথম পেজ, এটা সূত্রের দ্বিতীয় পেজ। এই সব সূত্রগুলো মনে রাখতে হবে এক একটা করে, সমস্তগুলো বুঝে মনে রাখতে হবে, মুখস্থ নয়, বুঝে মনে রাখতে হবে। এটা 2 নম্বর পেজ, এটা 3 নম্বর পেজ, সূত্রের 3 নম্বর পেজ, এটা সূত্রের 4 নম্বর পেজ, এটা সূত্রের 5 নম্বর পেজ, এটা সূত্রের 6 নম্বর পেজ, এটা সূত্রের 7 নম্বর পেজ, এটা সূত্রের 8 নম্বর পেজ। এরপর আমি বলছি যে সূত্রগুলো কেন প্রথম দিলাম। কারণ এই চ্যাপ্টারটা সম্বন্ধে জানতে গেলে প্রথমে সূত্রগুলো জানা খুবই জরুরি। সূত্রগুলো না জানলে এই চ্যাপ্টারটা সম্বন্ধে কিছু বোঝা যাবে না। আগে সূত্রগুলো আমাকে জানতে হবে। রৈখিক অবকল সমীকরণ। রৈখিক অবকল সমীকরণ প্রথমে জানতে গেলে 2 ধরনের সমীকরণ হয় রৈখিক অবকলে। একটা যখন পি এবং কিউ দুটো পার্ট, আর পি আর কিউ দুটো রাশি। পি কিউ যখন এক্স এর অপেক্ষক হয়, পি এবং কিউ যখন এক্স এর অপেক্ষক হবে, তখন এই সমীকরণটা হবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ। আর এই সমীকরণটা যখন হবে, তখন এই সমীকরণ থেকে পি এর মান যেটা হবে সেটা লিখতে হবে, এবং কিউ এর মান যেটা হবে সেটা লিখতে হবে। এবং এই ক্ষেত্রে সমাকল মানে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ, এই সমীকরণটার ক্ষেত্রে সমাকল গুণক মানে কি, যে আইএফ যেটা সেটা হচ্ছে সমাকল গুণক হচ্ছে ই টু দি পাওয়ার পি ডিএক্স। এটা হচ্ছে সমাকল গুণক। এটা হলো 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ এইটা, পি আর কিউ দুটো রাশি, এই দুটো রাশি যখন ওয়াইয়ের অপেক্ষক হবে, সেই ক্ষেত্রে এই সমীকরণটা হবে ডিএক্স বাই ডিওয়াই প্লাস পিএক্স সমান কিউ। আর এই ক্ষেত্রে সমাকল গুণকটা কত হচ্ছে আইএফ। সমাকল গুণক মানে আইএফ আই ডট এফ, মাঝে ডট দিয়ে লিখতে হবে, সমান ই টু দি পাওয়ার পি ডিওয়াই। এটা এই সমীকরণটার ক্ষেত্রে সমাকল গুণক। এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুটো ভালো করে আগে বুঝতে হবে, এইটা আর প্রথমেরটা, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে সমস্যা হবে না। এবার আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি সিম্পল।
এটা সাপোজ একটা রৈখিক অবকল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ম্যাথ। এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। এই ম্যাথটা আছে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে সমীকরণে আছে, কিন্তু ডিওয়াই বাই ডিএক্স দিয়ে আছে কিন্তু তার সামনে এক্স আছে। এই এক্সটাকে যখন এদিকে গুণ করে দেবো, মানে এক্সটা যখন এদিকে গুণ করে দেবো তখন কী হচ্ছে, তখন ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 1/x হচ্ছে ইন্টু ওয়াই সমান এক্স। এটা 1 নম্বর সমীকরণ ধরে নেব। এই সমীকরণটা 1 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণটা যেহেতু ডিওয়াই বাই ডিএক্স দিয়ে আছে, এই সমীকরণটা যেহেতু ডিওয়াই বাই ডিএক্স দিয়ে আছে, তাই আমি ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ এই সমীকরণটা 1 নম্বর সমীকরণের সঙ্গে তুলনা করব। আর যদি এই সমীকরণটা ডিএক্স বাই ডিওয়াই মানে উল্টা থাকতো, তাহলে আমি 2 নম্বর সমীকরণের সাথে তুলনা করতাম, এই 2 নম্বর সমীকরণের সাথে তুলনা করতাম। আর এখানে যেহেতু ডিওয়াই বাই ডিএক্স আছে, তার জন্য আমি এটা 1 নম্বর দিয়ে দিয়েছি এবং সমীকরণটাকে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ এর সাথে তুলনা করেছি। এবং এর সাথে তুলনা করার ফলে এই দুটো সমীকরণ, এখান থেকে পি আর কিউ এর ভ্যালু দুটো বেরিয়ে গেছে। পি এর ভ্যালু হচ্ছে -1/x, এটা পি এর ভ্যালু, আর কিউ এর ভ্যালু হচ্ছে এক্স। পি আর কিউ যেহেতু ভ্যালু পেয়ে গেছি, তাহলে সমাকলন গুণক করতে হবে। সমাকলন গুণক আই ডট এফ সমান আমরা জানি ইন্টিগ্রেশন পি ডিএক্স। এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স দ্বারা যখন সমীকরণটা থাকবে তখন পি ডিএক্স হবে। এবারে পি ডিএক্স এই এত বড় রাশিটা একসঙ্গে যদি ইন্টিগ্রেশন ভাগ নিতে অসুবিধা হয়, তাহলে সাইডে পার্ট করে ভাঙলে সুবিধা হবে। প্রথমে ইন্টিগ্রেশন পি ডিএক্সের ইন্টিগ্রেশনটা ভেঙেছি, ইন্টিগ্রেশন পি ডিএক্স এটা ভেঙেছি। তাহলে পি এর মানটা কত -1/x, তাহলে 1/x ডিএক্স। এবার 1/x এর ইন্টিগ্রেশন কি আমরা জানি 1/x এর সমান log x, কিন্তু মাইনাসটা আছে, এই মাইনাসটা সামনে থেকে যাবে, তাহলে মাইনাস log x। আমরা যেহেতু জানি 1/x এর ডিএক্স, 1/x এর ইন্টিগ্রেশন আমরা জানি log x, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাই সামনে মাইনাসটা থেকে যাবে, আর এই মাইনাসটা আবার এক্স এর মাথায় চেপে যাবে, মানে log x ইনভার্স। তাহলে ইন্টিগ্রেশন পি ডিএক্স এর মান বের হলো log x ইনভার্স। এবার এখানে এটা মানটা বসিয়ে দেবো, log x ইনভার্স। এখানে log x ইনভার্স মানে কি, যে ইন্টিগ্রেশন পি ডিএক্স এর ভ্যালু এখানে সাইডে লেখা আছে। এবারে ই মানে কি, ই আর লগ থাকলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, ই আর লগ ক্যান্সেল হয়ে যাবে, ই আর লগ ক্যান্সেল হয়ে যাবে। ই মানে কি, ই টু দি পাওয়ার লগ মানে 1, মানে কাটাকাটি হয়ে যাবে, মানে শুধু খালি এক্স ইনভার্স পড়ে রইল। আর এক্স ইনভার্স মানে 1/x, 1/x মানে এক্স ইনভার্স। এরপর যে সমীকরণটা 1 নম্বর দিয়েছিলাম, সেই সমীকরণটিকে সমাকল গুণক অর্থাৎ আই ডট এফ এর ভ্যালু কত বেরিয়েছে 1/x বেরিয়েছে আই ডট এফ এর ভ্যালু। আই 1/x দিয়ে ওই সমীকরণটাকে প্রথমে গুণ করব, তারপর গুণ করে সমাকলন গুণ করে এবং সমাকলন করে পাই, গুণ করে এটা এবং হবে গুণ করে এবং সমাকলন করে পাই। তাহলে যে সমীকরণটা ছিল ওটাকে 1/x দ্বারা গুণ করে নিলাম, 1/x ডট ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 1/x ডট 1/x সমান এক্স ডট 1/x, মানে তাহলে কী হচ্ছে 1/x ডট ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 1/x স্কোয়ার সমান 1 হয়ে যাচ্ছে। এবারে এখানে ভাষাটা যেটা লেখা আছে সমাকলন, এবার এই সমাকলনটা করতে হবে। এবার এখানে সমীকরণটা কী দ্বারা আছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আমাকে কী লিখতে হবে ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই ইন্টু 1/x। এবারে এখানে যদি এই সমীকরণটা যদি ডিএক্স বাই ডিওয়াই থাকতো, তখন তাহলে সেক্ষেত্রে এরকম হতো। এখানে যেহেতু ডিওয়াই বাই ডিএক্স আছে, তার জন্য
তার জন্য ডি বাই ডিএক্স করেছি। এবারে যদি সমীকরণটা ডিএক্স বাই ডিওয়াই থাকতো তখন সেটা ডি বাই হতো। আর এখানে যেহেতু সমীকরণটা ডিওয়াই বাই ডিএক্স আছে তার জন্য ডি বাই ডিএক্স করেছি ইন্টু এটা ওয়াই, এই ওয়াই আর এটা গুণ হয়ে যাবে ব্র্যাকেটের ভিতরে, ওয়াই ডট 1/x সমান 1। আর এই রাশিটা কিছু আর হবে না, এই রাশিটা বাদ হয়ে যাবে। এবারে ডি বাই ডিএক্স মানে এটাকে যখন এদিকে পাঠানো হচ্ছে তখন ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে যখন শুধু ওয়াই ডট 1/x ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে ডিএক্স, ওয়ান মানে কি আমরা জানি শুধু ডিএক্স, কারণ এখানে কোনো চলরাশি নেই, এক্স বা কিছু নেই, তো শুধু ডিএক্স হবে। তাহলে শুধু ইন্টিগ্রেশন ডিএক্সের ইন্টিগ্রেশন কী হয়, এক্স হয় প্লাস সি। এবারে সিটা হলো সি হলো একটা অনির্দিষ্ট ধ্রুবক এবং সি হলো অনির্দিষ্ট ধ্রুবক, আর এটাই হলো অবকলন সমীকরণ। এরপরে এইটার সাজানোর দরকার নেই, এরকমই রেখে দিলেও কোনো ক্ষতি নেই, কারণ সব প্রবলেম সলভ করার সময় যখন সলভ করবে তখন সব এইরকম হবে না, সব একটু হার্ড প্রবলেম থাকলে সেই ক্ষেত্রে মানে সাজাতে গেলে অসুবিধা হবে। তার জন্য ইন্টিগ্রেশন করার পর যেটা বেরোবে সেটা রেখে দিয়ে প্লাস সি লিখে দেবে, সেটা হলো অনির্দিষ্ট ধ্রুবক, এবং দিয়ে লাস্টে লিখে দেবে প্রদত্ত অবকলন সমীকরণ।